আচ্ছা, অনেকদিন পরে আপনাদের সাথে জয়েন করলাম। এখন পূর্ববর্তী আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমরা অলরেডি হচ্ছে ওই 12টার মতো ক্লাস বা 12টা বা 13টার মতো ক্লাস হয়ে গেছে আমাদের। আমরা লোড কম্বিনেশন অ্যাড করে অলরেডি অ্যানালাইসিস দিয়ে দিছি। এখন এই গত ক্লাস পর্যন্ত কোনো কোশ্চেন যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আপাতত কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা কি করলাম, আমরা জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখেন একটা লক আনলক চিহ্ন আছে। এটা হচ্ছে আমি ক্লিক করে মডেলটা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। এখন আমি কি করতে পারবো, যে কোনো একটা চেঞ্জ নিয়ে আসতে পারবো, বিভিন্ন কিছু নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে একটা অ্যানালিসিস দিয়ে দেখি কি কন্ডিশন আছে আমাদের। যে মডেলটা আছে, মডেলটার কি কন্ডিশন আছে প্রথমে আগে চেক করে দেখবো যে আমাদের কোনো মডেলে কোনো এরর আছে নাকি, এটা চেক করে দেখবো। মডেলটা চেক হয়ে যাওয়ার পরে আমরা অ্যানালাইসিসটা দিয়ে দিব। কি আমাদের লেখা আছে, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ জেনারেটেড। আচ্ছা, আমরা চলে যাবো অ্যানালাইসিস। অ্যানালাইসিস থেকে রান, রান অ্যানালাইসিস। আজকে আমরা একটা আমরা হচ্ছে প্রিলিমিনারি যে ডিজাইনটা আছে, কলাম ডিজাইন, বিম ডিজাইন, এই জিনিসগুলো দেখবো। দেন আমরা ফাউন্ডেশন ডিজাইনে চলে যাব। যেহেতু এটা হচ্ছে একটা ছোট লো-রাইজ বিল্ডিং, এই কারণে আমরা আমাদের যে চেক গুলা করতে হয় ওই চেক গুলোতে আমরা যাব না। এর পরবর্তীতে আমরা আরেকটা হচ্ছে সিরিজ আনবো, এটা হচ্ছে 5 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। ওইটার মধ্যে আমরা সব টাইপের যে চেক গুলো থাকে, যে 12টা চেক আছে, ওই চেক গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর কোন বিল্ডিং এর জন্য কোন চেকটা করতে হয়, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। অ্যানালিসিস দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কি আছে, একটা কনক্রিট ফ্রেম ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন। এটা ক্লিক করবো, আমাদের হচ্ছে ডিজাইন, ফ্রেম ডিজাইনটা চেক হতে থাকবে। এর মধ্যে যদি আমি একটু আলোচনা করি, একটু জাস্ট চেকের বিষয়টা নিয়ে একটু বলি। আমাদের যে চেক গুলো আছে, এক এক নাম্বার চেক হচ্ছে সার্ভিসিবিলিটি চেক। 2 নাম্বার হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট চেক। 3 নাম্বার হচ্ছে টরশনাল ইরেগুলারিটি চেক। 4 নাম্বার হচ্ছে আপনার সফট স্টোরি চেক। তারপরে হচ্ছে পি ডেল্টা চেক, ইসেন্ট্রিসিটি চেক, বেস শেয়ার চেক, ভার্টিক্যাল ইরেগুলারিটি চেক, ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক। আর একটা চেক আছে রি এন্টার কর্নার চেক। দেন সর্বশেষ যে চেকটা আছে আমাদের ওভারটার্নিং চেক। ওভারটার্নিং চেক এখন হচ্ছে এই আহ, মূলত হাই রাইজ বিল্ডিং এর জন্য এই 12টা যে চেক আছে, এই 12টা চেকই করতে হয়। কিন্তু ছোটখাটো যে বিল্ডিং গুলো আছে এগুলোর মধ্যে আপনার সব কয়টা চেক না করলেও চলে। কোন কোন চেক, কোন কোন চেক কার জন্য, কোন বিল্ডিং এর জন্য করতে হবে, এই একটা বিষয়। আমাদের যে হচ্ছে আপনাদেরকে যে এক্সেল ফাইলটা শেয়ার করা আছে, ওই এক্সেল ফাইলের মধ্যে আপনারা দেখতে পারবেন হচ্ছে কোন কোন টাইপের চেক ওইখানে দেওয়া আছে। আর তার মধ্যে হচ্ছে আহ, 1 নাম্বার, 2 নাম্বার, 6 নাম্বার আর হচ্ছে 10 নম্বর যে চেকটা আছে, এই এই 4টা চেক সব বিল্ডিং এর জন্য করতে হবে। এই 4টা চেক সব বিল্ডিং এর জন্য করতে হবে। 1 নাম্বার চেকটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ড্রিফট চেক। এই চেকটা সব বিল্ডিং এর জন্য করতে হবে, বড় ছোট সব। আর হচ্ছে তো টর্শনাল ইরেগুলারিটি চেক, এইটা হচ্ছে আপনার যত টাইপের বিল্ডিং আছে সব বিল্ডিং এর জন্য করতে হবে। সফট স্টোরি যে চেকটা আছে, এটা তখনই করতে হবে যদি কোনো স্ট্রাকচারের
একটা ফ্লোর ওপেন থাকে বা ভ্যাকেন্ট থাকে। অনেক সময় হয় না আমাদের হচ্ছে টোটাল 5টা ফ্লোর হবে, তার মধ্যে 4 তলাটা হচ্ছে বা 3 তলাটা হচ্ছে ফাঁকা থাকবে, কোনো পার্টিশন ওয়াল থাকবে না আপাতত, ওইটা হচ্ছে ওই পরবর্তীতে কনস্ট্রাক্টেড হবে, এরকম যদি হয় তখন কি সব থেকে চেকটা তখন করতে হয়, মানে ব্যাক এন্ড ফ্লোর যদি থাকে কোথাও। আর পিওডিএমটা যে চেকটা আছে, এই বিল্ডিং এর হাইট যদি রেন্ট আর উইথের তুলনায় অনেক বেশি হয়, বিল্ডিং এর হাইটটা যদি রেন্ট আর উইথের তুলনায় অনেক বেশি হয়, তখন হচ্ছে এই চেকটা করতে হয়। ওটাকে বলা হচ্ছে পি ডেল্টা চেক। নর্মাল বিল্ডিং গুলোতে পি ডেল্টা চেক খুব একটা দরকার হয় না। নর্মাল যে বিল্ডিং গুলো আছে এগুলোতে খুব একটা পি ডেল্টা চেক দরকার হয় না। টাওয়ার শেপের যে বিল্ডিং গুলো থাকে, টাওয়ার শেপ মানে অতিরিক্ত লম্বা থাকে, রেন্টাল ওইটার তুলনায় লম্বাটা হচ্ছে ওইটার তুলনায় হাইটটা অনেক বেশি থাকে, ওইটাতে হচ্ছে টাওয়ার শেপের বিল্ডিং গুলোতে পি ডেল্টা চেকটা দরকার হয়। ইসেন্ট্রিসিটি চেক যদি 2 নাম্বার চেকে পাস না করে, আমাদের যে 2 নাম্বার চেকটা ছিল, 2 নাম্বার টর্শনাল ইরেগুলারিটি চেক, এই চেকে যদি পাস না করে সেক্ষেত্রে আমাদেরকে ইসেন্ট্রিসিটি চেকটা করতে হয়। তারপর 6 নাম্বার চেকটা হচ্ছে আমাদের বেস শেয়ার চেক। বেস শেয়ার চেকটা সব বিল্ডিং এর জন্য করতে হবে এই চেকটা। 7 নাম্বার চেকটা হচ্ছে ম্যাস ইরেগুলারিটি চেক, যদি স্ট্রাকচার যদি মাল্টি অকুপেন্সি হয় হাউস। ম্যাস ইরেগুলারিটি চেকটা কখন করতে হবে? স্ট্রাকচারটা যদি মাল্টি অকুপেন্সি হয়, যেমন কোথাও আছে মার্কেট, কোথাও রেসিডেন্স, কোথাও আছে আবার হচ্ছে আবার হসপিটাল, মানে এক একটা ফ্লোর যদি এক এক ডিফারেন্ট ওয়েতে কাজ করে, তখন আমাদের হচ্ছে এই টাইপের চেকগুলো করতে হয়। আর এই একটা কর্নার চেক, যদি বিল্ডিং এ কর্নার শেপ থাকে, অনেক সময় থাকে না যে 3 কোণ হচ্ছে বিল্ডিং থাকে, এরকম কর্নার শেপ যখন থাকে তখন হচ্ছে আমাদের রিএন্টার চেকটা করতে হয়। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার চেক। 9 নাম্বার চেকটা হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক। ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক, যদি কোনো বিল্ডিং এর ডায়াফ্রামটা কি, আমরা হচ্ছে ডায়াফ্রামটা হচ্ছে উইন্ডোটা অ্যাপ্লাই করি ডায়াফ্রামের মাধ্যমে। কোন স্ল্যাবের মাঝখানে যদি ওপেনিং থাকে অনেক ডুপ্লেক্স বাড়ি থাকে না, আপনি বসুন্ধরা মার্কেটের কথা চিন্তা করেন, মাঝখানে কি আছে? ওপেনিং। হ্যাঁ, এরকম টাইপের যদি ওপেনিং থাকে, তখন হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেকটা করতে হয়, কিন্তু ছোট ছোট ওপেনিং এর জন্য এই চেকটা করার দরকার নেই। সফট স্টোরি ডিপ চেকটা আছে, এটা সেসমিকের একটা চেক। সব বিল্ডিং এর জন্য এটা করলে ভালো, না করলেও অসুবিধা নাই। স্টোরি ডিপ উইন্ড একটা চেক আছে। সেসমিকের জন্য সেসমিকের জন্য এটা মাঝে মাঝে করতে হয়, কিন্তু উইন্ডের জন্য মূলত এটা করার অতটা দরকার পড়ে না, মানে সব বিল্ডিং এর জন্য। ছোট বিল্ডিং এর জন্য এটা দরকার নেই, বড় বিল্ডিং এর জন্য এটা করতে হবে। ওভারটার্নিং চেকটা যখন রেন্ট অনেক বেশি, ওভারটার্নিং চেক এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বশেষ চেক, 12 নম্বর একটা চেক। যখন রেন্ট অনেক বেশি হবে, যখন রেন্ট অনেক বেশি হবে উইথের তুলনায়, তখন এই চেকটা করতে হবে। যদি উইথ রেন্ট অনেক বেশি কিন্তু উইথ কম হয়, তখন অনেক সময় আমরা বলি না যে লম্বা শেপের বিল্ডিং, এটা যদি ওভারটার্ন যদি না করে, ওভারটার্ন যাতে বলবি নাকি, এই চেকটা করার জন্য হচ্ছে এই চেকটা করার জন্য হচ্ছে আমাদের ওভারটার্নিং চেকটা করতে হয়। এই টোটাল 12টা যে চেক আছে, এই চেকটাকে বলা হচ্ছে সার্ভিসিবিলিটি চেক। এই 12টা যে চেক, এই চেকটাকে বলা হচ্ছে সার্ভিসিবিলিটি চেক। বিষয়গুলো একটু নোটে রাখেন। এই আমার মনে হয় আমি যেভাবে বললাম আমি যেভাবে বললাম এই বিষয়গুলো একটু নোটে রাখলে আপনার জন্য একটু কি হবে, সুবিধা হবে। মানে এত কিছু লিখে দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে আমাদের চেক সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করে দিছি, অ্যানালাইসিসটা করে দিছি। অ্যানালাইসিসের পরে আমাদের মেইন প্রথম ইস্যু হচ্ছে এখানে কোনো কি করা, ফেল করা মেম্বারটা রাখা যাবে না। কোনো ফেল করা মেম্বারটা কি করা যাবে না, রাখা যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করব। হ্যাঁ, দেখেন কনক্রিট ফ্রেম ডিজাইন, আমরা চলে যাবো হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইনে। এইখান থেকে দেখেন একটা অপশন আছে ভেরিফাই অল মেম্বার পাস্ট, আমরা ক্লিক করব। আমাদের কি আছে? 41 কনক্রিট ফ্রেম ফেলড দ্য ডিজাইন চেক। কি 41টা কনক্রিট কি আছে আমাদের? ফেইল আছে। আমি ইয়েস করব। আমাদের 3D ভিউতে যাই। আমি আরেকটা উইন্ডো যদি ওপেন করি, তো এই উইন্ডোতে আমি কি করবো? শো সিলেক্টেড অবজেক্ট অনলি, শো সিলেক্টেড
অবজেক্ট ওরিয়েন্টেড যাই, তাহলে কি আছে, এই কয়টা মেম্বার আমার কি আছে, এই কয়টা মেম্বার আমার ফেইভ আছে। টোটাল কয়টা মেম্বার? 41টা মেম্বার আমার ফেইভ আছে। এখন আমি প্রথমে চেক করব যে আমার এখানে ওভার স্টেজ আছে নাকি, ওভি। এখন যে সেট, এখন যে ফেভারটা আছে এটা তো শেয়ার স্টেজের কারণে, এটা শেয়ার স্টেজের কারণে মানে টর্শনের কারণে আমার এই কি হচ্ছে, এই ফেলটা দেখাচ্ছে। আমাকে প্রথমে দেখতে হবে যে আমার এখানে কোথাও ওভার স্টেজ আছে নাকি। আমি যদি এইটা এই উইন্ডোজে চলে আসি, আমি প্ল্যানে যাই, প্ল্যান থেকে আমি বেজে যাব, অ্যাপ্লাই, ওকে, দেন আমি ই করলাম, চেক দিলাম। হুম। এখন এই যে যে আমার রেড কালার বিম গুলো আছে, মানে যখন কি একটা বিম, যখন হচ্ছে ওভার স্টেজের কারণেই হোক বা টর্শনের জন্যই হোক, যে কোনো কারণে হোক, যখন হচ্ছে রেড কালারটা চলে আসবে, তখন আমাদের বুঝতে হবে এটা, এই বিমটা কি আছে, ফেভার কন্ডিশনে আছে। ফেভার কন্ডিশনে আছে। আর যদি ওভার উভি এখানে লেখা থাকবে কি, যখন আপনার বিমটা মূলত ফেল যাবে, তখন এখানে দেখা যাবে কি ওভার স্টেজ ওয়েস, ওয়েট যেটাতে লেখা আছে, যদি এরকম কন্ডিশন যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বিমের সাইজ বা ডেপথ বাড়াতে হবে, বিমের সাইজ বাড়াতে হবে, বিমের সাইজ বাড়াতে হবে। কথা বুঝতে পারছেন? যদি কোথাও যদি ও এস লেখা থাকে, মানে ওভার স্টেজ এরকম কন্ডিশন যদি লেখা থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই বিমের সাইজ বা ডেপথ তখন আমাদেরকে বাড়াতে হবে। আমি যদি একটু প্রত্যেকটা একটু দেখি, উপর দিকে যাই, আমার কি কোথাও কি ও বাই ওভার স্টেজ লেখা আছে কোথাও? আমার কথা কি শুনতে পাচ্ছেন? না, নাই। আচ্ছা, তার মানে কি আমার হচ্ছে বিম কোথাও ফেভার নাই, কিন্তু আমার কি হয়েছে, এই যে যে রেড কাভারটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের শেয়ার স্টেজ, মানে শেয়ার স্টেজের কারণে আমাদের হচ্ছে কি এই ফেভারটা চলে আসছে। তাহলে আমরা এই প্রথমে কি করব, টর্শনের কারণে আমরা কি করব, টর্শনটা রিলিজ করে দেবো। টর্শনটা কি করে দিব, মনে করেন এই যে এইটাতে তো টর্শনের এটা তো ফেল পাশ আছে, আমি কি করবো, এইটা থেকে বিমের থেকে কিছু টর্শন আমি কি করে দিব, এটাতে রিলিজ করে দিব। আচ্ছা, তাহলে আমি প্রথমে আমার কাজ কি হচ্ছে, আমি আনলক করব। প্রথম হচ্ছে আনলক করব, আনলক করে এখন আমি কি করতে হবে, আমাকে বিমের যে টর্শনটা আছে, টর্শনটা রিলিজ করে দিতে হবে। নতুন করে আমি একটা বিম অ্যাসাইন করব। আমরা চলে যাবো হচ্ছে ডিফাইনে, আমরা চলে যাবো হচ্ছে কি, আমরা চলে যাবো ডিফাইনে। ডিফাইন থেকে সেকশন প্রপার্টিজ, সেকশন থেকে ফ্রেম সেকশন, সেকশন থেকে ফ্রেম সেকশন। আমরা দুইটা বিম ডিফাইন করছিলাম, একটা হচ্ছে 10-15, একটা হচ্ছে একটা ফ্লোর বিম, একটা হচ্ছে গ্রেড বিম। আমি ফ্লোর বিমটা যদি অ্যাড কপি দেই, হ্যাঁ, এখানে এফবি টরসন, জাস্ট নাম দিলাম এফবি টরসন, 10 × 15। আমি টরসনটা প্রথমে আমি রিলিজ করে দেব। এখানে আমি এই কালারটা আমি চেঞ্জ করে দিলাম, আমার মতো করে আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে মডিফাই যাব, মডিফাই যে এখানে টর্শন আমার কি আছে, টর্শনটা আমি জিরো রিলিজ করে 0.001। টর্শনটা আমাকে কি করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। যেহেতু আমার বিমটা কি করছে, টর্শনের কারণে ফেল গেছে, তো যেহেতু আমার টর্শনের কারণে ফেল গেছে, এটা হচ্ছে 0.01 হবে, 0.01, মানে আমি টর্শনটা রিলিজ করে দিলাম। দেন ওকে, দেন ওকে করে বেরিয়ে আসলাম। সেম ভাবে আমি একটা জিবি একটা ই করলাম, কপি করব, অ্যাড কপি প্রপার্টি। আমি দেবো কি জিবি টিআর 10 × 15, 10 × 15। যদি ইন কেস আমার হচ্ছে ওভার স্টেজ আসতো, আমি এখানে কি করে দিতাম, 10-এর জায়গায় আমি 12 করে দিতাম। তখন আমি 12-15 ভীমটা ভীমটা দিয়ে দেখতাম যে কি কন্ডিশন দাঁড়ায়। আমি যাবো হচ্ছে মডিফাইয়ে, সরি, মডিফাইয়ে যাবো, তাহলে এটা করো 0.01, 0.0, দেন ওকে করে বের হয়ে এসে আমি কি করলাম, দুইটা হচ্ছে আমি ডিফাইন করলাম। এখন আমাকে কি করতে হবে, এই দুইটা জিনিস পুরো ইয়ের মধ্যে আমাকে অ্যাসাইন করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা, আমি যদি এখন আবার অ্যানালাইসিস দিব।
দেন আমি কনক্রিট ফ্রেম ডিজাইন, এইখান থেকে আমি যে টর্শনের কারণে যে বিমগুলো রেড জোন হয়ে আছে এটা আমি সিলেক্ট করার জন্য আমি ড্রপ ডাউন মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে ভেরিফাই অল মেম্বার পাশে যাব। আমার 41টা ফ্রেম মেম্বার আমি ইয়েস করে দিব, ইয়েস দিয়ে দেন আমি মাউসের রাইট ক্লিক করব, শো সিলেক্টেড অবজেক্ট অনলি, শো সিলেক্টেড অবজেক্ট অনলি, শো সিলেক্টেড অবজেক্ট করলাম। দেন আমি কি করলাম, টেনে ধরে আমি সব কয়টা সিলেক্ট করলাম, টেনে ধরে আমি সব কয়টা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি আমার মডেলটা আনলক করে করে দিব। আনলক করা হয়ে গেলে আমার বিমগুলো কি আছে, সিলেক্ট করা আছে। দেন আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে আমি কি যাব, অ্যাসাইন থেকে আমি কিসেতে যাব, ফ্রেম, ফ্রেম থেকে হচ্ছে সেকশন প্রপার্টি, অ্যাসাইন থেকে ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টি। যেহেতু আমি এপি টর্শনটা রিলিজ করে দিব, যেহেতু হ্যাঁ এই কারণে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। তাহলে কি হয়ে গেল, আমার সব কয়টা বিম আমার কি হলো, টপশনটা রিলিজ হয়ে গেল, টপশনটা আমি রিলিজ করে দিলাম। এখন আমি প্ল্যানে যাব, যেহেতু আমি জিবি লেভেলটাও কি করে দিছি, এফবি হিসাবে, এফবি হিসাবে আমি করে দিছি। এখন আমি কি করব, এই ওয়ান স্টোরি থাকবে, আমি টোটালটা সিলেক্ট করব, টোটালটা কি করে দেব, সিলেক্ট। আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টি, এখন যাবো কি জিবি টপশন, অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেন আমি রাইট ক্লিক করে শো অল অবজেক্ট, হ্যাঁ, আবার আমি অ্যানালাইসিসে চলে যাব, রান অ্যানালাইসিস। আগের যে কাজগুলো তো অনেকটা মজা লাগছে, যে পার্ট বাই পার্ট কাজ করে আসছে, এখন আমাকে কি করতে হবে, একই কাজ বারবার চেষ্টা করে দেখতে হবে, একই কাজ বারবার কি করতে হবে, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমাকে প্রথমে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কাজগুলো করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এখানে ফেভার, কোন ফেভার অবস্থায় কোনো কিছু রাখা যাবে না, আমাদেরকে প্রথমে পাস করাতে হবে, প্রথমে পাস করাতে হবে। দেন কনক্রিট ফ্রেম ডিজাইন, হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি একটা অপশন দেখি, আমি আবার কনফ্লিক্ট ফ্রেম ডিজাইন চলে যাব, ভেরিফাই অল মেম্বার পাস্ট, ভেরিফাই অল মেম্বার পাস্ট। এখন আমার কয়টা আছে, দেখেন 5টা, এখন আছে 5টা কনফ্লিক্ট ফ্রেম, আমি ইয়েস করব, ইয়েস করে দেন হচ্ছে আমি আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, শো সিলেক্টেড অবজেক্ট অনলিতে যাব। এখন আমার কি আছে, এখন আমার কোথায় কোথায় ফেভার কন্ডিশন আছে আমি একটু দেখবো। জিবি, জিবি লেভেল আছে এইটা, পাশাপাশি হচ্ছে এই কয়েকটা আছে। আমি থ্রি দিতে যাই, আমি টোটালটা সিলেক্ট করব, টোটালটা সিলেক্ট করব, আমি আনলক করে দিব মডেলটা, আনলক না করলে আপনি কিছু করতে পারবেন না, ওকে দিব। দেন আবার অ্যাসাইনে চলে যাব, অ্যাসাইনে চলে যাবো, অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টিস, সেকশন প্রপার্টিস থেকে টিয়ার টর্শন মানে, হুম। এখন দেখি প্ল্যানে যাব, আবার জিএফ এ যাই, আমি গ্রাউন্ড ফ্লোরে, মানে এখানে যেহেতু এখানে তো আমার ফ্লোর বিম না, এখানে হচ্ছে গ্রেড বিম, দেন আমি আবার টোটালটা টেনে ধরে সিলেক্ট করবো, দেখতে হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ান স্টোরি রাখতে হবে, হ্যাঁ। টেনে ধরে সিলেক্ট করবো, আবার অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে কি করবো, ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টিস, জিবি দর্শন, ওকে। দেন আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করবো হচ্ছে শো অল অবজেক্ট, আমি 3D ভিউতে যাব। এখন আবার আমি অ্যানালাইসিস দিয়ে আমাকে দেখতে হবে, রান অ্যানালাইসিস। আর দুই নম্বর বিষয় হচ্ছে এখানে আরো কিছু কন্ডিশন আছে, আমরা অনেক সময় হচ্ছে রোডের ভ্যালু দেখেও বুঝতে পারি যে আমাদের মডেলটা যে ঠিক আমরা তৈরি করছি, বা হচ্ছে আমরা যে অ্যানালাইসিস দিছি আমাদের রোড অ্যাপ্লাই গুলা অ্যাকুরেটলি হয়েছে নাকি, এইগুলা হচ্ছে আমরা একটা চেক দিয়ে দেখতে পারি। যেমন হচ্ছে সাপোজ এই একটা কলাম আছে, আপনার এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, আর এইখানে যা ডিস্টেন্স আছে, সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স গুলো আছে,
সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, সাপোজ এখানে আপনার হচ্ছে 12 ফিট আছে, এই সেন্টার থেকে এখানে কত ফিট আছে? 12 ফিট আছে। তার মানে কি, আমাদের এইখানে যে লোডটা আসবে, আপওয়ার্ড লোড, এখানে যে লোডটা আসবে মোটামুটি কি আসবে, নিয়ারেস্ট আসবে। হয়তো এটা যদি 50 হয়, এটা হতে পারে 48, আর যদি লোড অ্যাপ্লাই ঠিক মতো হয় 48 কিপ। হ্যাঁ, বা মানে দুই একে দিক সেদিক হবে। যখন এরকম নিয়ারেস্ট অনেক সময় 50 হবে, এটাও কি হবে, 85 হবে, এটাও কি হবে, 50 হবে। যখন আমরা দেখবো যে মোটামুটি আমাদের লোডটা কি আছে, নিয়ারেস্ট পজিশনে আছে, তার মানে আমাদের বুঝতে হবে কি, আমাদের যা কিছু আছে, আমরা যে লোড অ্যাপ্লিকেশন করছি সবকিছু ঠিক আছে। লোড অ্যাপ্লিকেশন করছি সবকিছু ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মানে হয়তো মাঝে মাঝে একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আহ, দেখা নাও যেতে পারে। ওয়েদার কন্ডিশন তো ভালো না, এই কারণে হচ্ছে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অ্যানালিসিসটা হতে একটু দেরি হচ্ছে, অনেক সময় কম্পিউটারে লোড নিতে পারে না, তো এই জন্য। আচ্ছা, আমি যতটুকু বললাম এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। যতটুকু দেখাইলাম যে ফার্স্ট স্টেপে আমাদের কি কাজটা করতে হবে। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে অ্যানালাইসিস দেওয়ার পরে যে কোনো কিছু কি কি কতগুলো মেম্বার ফেইলুর কন্ডিশনে আছে। যদি বিমে কোথাও ওভার স্টেজ থাকে, ওএস, যদি ওএস লেখা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আহ বিমের স্টিফনেস বাড়াতে হবে। স্টিফনেসটা কিভাবে বাড়াতে হবে? তখন আমরা বিমের সাইজ বাড়িয়ে করতে পারি, বা কনক্রিটের স্ট্রেন্থ বাড়িয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওভার স্টেজ থেকে বিমটাকে পাস কন্ডিশনে নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে আমি সাপোজ ধরছি হচ্ছে 3000 PSI ধরে আমি, বা 2500 PSI ধরে ডিজাইন করবো, তখন আমি কি করলাম, বিমের যে কনক্রিটের যে স্ট্রেংথটা আছে ওটা আমি 3500 PSI হিসাবে আমি আবার নতুন করে ম্যাটেরিয়াল, ডিফাইন ম্যাটেরিয়াল করে দেন আমি করলাম। আচ্ছা, এতক্ষণ তো লাগার কথা না, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি আবার একটু চেক করে দেখি যে আমার কোন কোন পজিশনে কোন কোন, আমাদের দেখেন, আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে দেখি, আমাদের যে রেড কালার যে বিম গুলা ছিল, ওই বিম কি এখনো আছে? একটা আছে, হ্যাঁ। আমরা আবার চেক করে দেখবো। আগে তো আমাদের ম্যাক্সিমামে কি ছিল, বিমগুলো একটা রেড কালার ছিল, টর্শনের কারণে মানে শেয়ার স্টেজের কারণে বিমগুলো হচ্ছে ফেল ছিল। হ্যাঁ, এখন আমি কি করব, আবার হচ্ছে আমি রাইট ক্লিকে যাব, আমি ভেরিফাই ওয়ার্ক মেম্বার পাশে যাব, আমাদের কয়টা কি আছে, এখন একটা ফেভার কন্ডিশনে আছে, একটা ফেভার কন্ডিশনে আছে, আমি ইয়েস করব। আমি যদি 3D ভিউ যাই, এখান থেকে আমি মাউসের রাইট ক্লিক করব, দেন আমি হচ্ছে দেখবো হচ্ছে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। আমি প্ল্যানে যাব, দেখি এটা আমার কোন কন্ডিশনে, ফেভার কন্ডিশনে, জিবি লেভেলে ফেভার কন্ডিশনে আছে। টর্শনে আপনি যদি, এইটা যে আপনাকে মাস্ট বি এইভাবে ঠিকই করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। যখন হচ্ছে ওভার স্টেজ থাকবে তখন আপনাকে 100% এটা ঠিক করে নিতে হবে। আর যদি বিমের লেন্থ অনেক বেশি হয়, 20 ফিট 22 ফিট হয়, তখন এই জিনিসগুলো আপনাকে অবজারভেশনে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি আনলক করে দিই, মডেল মডেল জাস্ট এটা ক্লিক করি, ক্লিক করলে হবে না করলেও হবে। আমি মডেলটা আনলক করে দিই, দেন আমি
ক্লিক করলাম, আমি কি করে দেবো, অ্যাসাইন করে দেবো, অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টিজ। আমি যাবো হচ্ছে জিবি টর্শন, অ্যাপ্লাই, ওকে। রাইট ক্লিক করে শো অনলি, আবার আমাকে কি করতে হবে, আবার অ্যানালাইসিস দিতে হবে। মানে একই কাজ আমাদেরকে কি করে করতে হবে, বারবার একই কাজ করে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আগাতে হবে। হয়তো কাজগুলো করতে অনেক বোরিং লাগবে, কিন্তু মানে এইভাবে আপনাকে কি করতে হবে, কাজগুলো আস্তে আস্তে কি করতে হবে, আগাতে হবে। এই সেম ভাবে কাজগুলো আপনাকে আগাতে হবে যদি আপনি 100% ভাবে ডিজাইনটা করতে চান। যেমন অ্যানালাইসিসটা হয়ে গেছে, দেন আমরা কি কে চলে যাব, কনক্রিট ডিজাইন চেক, 3D ভিউ যাই। দেন হচ্ছে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ভেরিফাই, সরি, এখান থেকে রাইট ক্লিক করব, এখান থেকে আমি দেখবো, নিচে যাব, ভেরিফাই ওয়াল মেম্বার পাস। আমাদের কি একটা কি আছে, ওই একটা কনক্রিট ফ্রেম, মানে ডিজাইন সিস্টেমে আছে, হ্যাঁ, ফেল সেকশনে আছে, কিন্তু এটা আমাদের আর ঠিক করলেও চলবে, না করলেও চলবে, একটার জন্য আমাদের তেমন কোনো অসুবিধা নাই। এখন আমি যদি হচ্ছে যে এতে যাই, আমি এখন দেখেন যে কলামের যে কন্ডিশন আছে, কলামের যে কন্ডিশন গুলো আছে, যে রেড কালার যে কন্ডিশন থাকবে এই কলাম গুলো আমরা ফেল হিসাবে কাউন্ট করবো, রেড কালার যেগুলো আছে আমরা কলাম গুলো হচ্ছে ফেল হিসাবে কাউন্ট করবো। কিন্তু এখন আমাদের দেখতে হবে যে ফেভার কন্ডিশনটা কি পর্যায়ে আছে। আমরা চলে যাবো হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে দেখেন ডিসপ্লে ডিজাইন ইনফো, ডিসপ্লে, আচ্ছা এখান থেকে চলে যাবো হচ্ছে ডিসপ্লে ডিজাইন ইনফো, হচ্ছে এখান থেকে আমরা যাবো হচ্ছে কলাম পিএমএম ইন্টারসেকশন রেশিও, কলাম পিএমএম ইন্টারসেকশন রেশিও, দেন অ্যাপ্লাই দেবো, আমরা ওকে আসবো। আমাদের কন্ডিশন কি আছে এখানে দেখেন, যে ওয়ান মানে কি হচ্ছে আমাদের একদম ডেঞ্জার জোন, ওয়ান মানে হচ্ছে ডেঞ্জার জোন, 90 মানে হচ্ছে কি আমাদের ডেঞ্জার জোন থেকে আমরা একটু সেফ জোনে আসবো। দেন এখান থেকে যখন আমি এই জোনে আসবো তখনও কি আছে, আমরা আরেকটু সেফ জোনে, আমরা চেষ্টা করব 0.70 থেকে 0.90 মাঝখানে রাখার জন্য আমাদের কলামগুলোকে। আমাদের পিএমএম রেশিওটা আমরা কি চেষ্টা করব, 0.70 থেকে 0.90 এর মাঝখানে সবসময় রাখার চেষ্টা করব, কলাম পিএমএম রেশিও। এটা কিন্তু মাথায় রাখতে, পিএমএম রেশিও, কলাম পিএমএম রেশিওটা 0.70 থেকে 90 কন্ডিশনে রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে কি আমরা যদি ওয়ানের কন্ডিশনের বিল্ডিংটাকে নিয়ে যাই, আমরা যেভাবে ইটাবসকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমাদের কাজগুলো এই প্রসিডিউরে হবে, অ্যাসফাল্ট ফিল্ডে তো আমাদের ওইভাবে হয় না, অ্যাসফাল্ট ফিল্ডে আমাদের ওইভাবে হয় না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু সেফ কন্ডিশনে থাকার জন্য আমরা চেষ্টা করবো 0.70 থেকে 0.90 বা 0.8085 এর মধ্যে থাকার চেষ্টা করবো, 0.70 থেকে। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের কি আছে এই আমরা দেখি প্রথমে যে কোন কোন জায়গায় আমাদের নিচটা, গ্রাউন্ডে কি আছে, সব কয়টা কলাম কি আছে ফেভার পজিশনে আছে, সব কয়টা কলাম কি আছে ফেভার কন্ডিশনে আছে। দেন দোতলায় এসে আবার এই কয়টা কলাম কি আছে ফেভার কন্ডিশনে আছে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে সেম, এই যে এই কয়টা কলাম আছে। দেন আমার রুফে যে কি হয়েছে, সবটি কয়টা কলাম পাস করছে রুফের যে কন্ডিশনটা আপনি যদি দেখেন, আমাদের কত আছে এখানে 0.50 আছে, আর এখানে কি আছে 0.70।
আমাদের কি আছে, রুফের কন্ডিশনটা কি আছে, 0.50 থেকে 0.70 কন্ডিশনের মধ্যেই আছে। আর নিচের যে কন্ডিশন গুলো আমাদেরকে কি করতে হবে, আমরা সবসময় পিএম রেশিওটা রাখার চেষ্টা করবো 0.70 থেকে 0.9 এর মাঝে এর মধ্যে। আর যদি দুই একটা, এতগুলো কলমের মধ্যে দুই একটা যদি 0.90 বা 0.95-এ চলে যায়, যদি এই পজিশনে চলে যায়, তাহলে অসুবিধা নেই। দুই একটা কলমের জন্য, একটা কলমের জন্য অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম কলমে যদি এই পজিশনে চলে আসে, 0.90 থেকে 1-এর মধ্যে চলে আসে, তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে এখন, আমাদেরকে হচ্ছে ওই কলামের সেকশন মডিফিকেশন করতে হবে, কলামের সেকশন মডিফিকেশন করতে হবে। আমরা ফার্স্ট ওয়াইজ একটা কাজ করে দেখব। যেহেতু আমরা কলামটা যে আমরা দিছি, কলামটা যে আমরা ডিফাইন করছি, আমাদের তো মাটির নিচে শর্ট কলাম হয়, মাটির নিচে কি হয়, সরি, মাটির নিচে শর্ট কলাম হয়, আমাদের কভারিংটা বেশি থাকে, কিন্তু আমরা যে এখানে টোটাল জিনিসটা যে হচ্ছে কলামটা ডিফাইন করছি, এটা হচ্ছে পুরাটাই গ্রাউন্ড কলাম হিসাবে কাউন্ট করছি, পুরাটাই গ্রাউন্ড কলাম হিসাবে কাউন্ট করছি। আমরা প্রথমে একটু দেখবো যে নিচের যে কলামগুলো আছে এটাতে হচ্ছে আহ, যে কলামটা আছে, কলামেরটা মাটির নিচে যেহেতু 3 ইঞ্চি করে কভারিং বেশি, কভারিং বেশি দিয়ে আমরা একটা কলাম ডিফাইন করব। ওই ওইটা হচ্ছে আমরা গ্রাউন্ডে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আবার কন্ডিশনটা চেক দেবো যে আমাদের এটা কোন কন্ডিশনের মধ্যে আছে। আচ্ছা, আমাদের আর মনে হয় কয় মিনিটের, 6 মিনিট সময় আছে, হ্যাঁ। যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করেন, না বুঝলে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি আমার মডেলটা আনলক করবো। মডেলটা আনলক করে দেন হচ্ছে আমি ডিফাইনে চলে যাব। ডিফাইন থেকে হচ্ছে কি সেকশন প্রপার্টি, সেকশন ফ্রেম সেকশন, যেহেতু আমি C1 কি দিছি, C1 C2 দুইটা দুইটা সাইজের কলাম আমি ডিফাইন করছি, দুইটা সাইজের কলাম